আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজ লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। বৃহস্পতিবার নিয়ে আজকে নতুন আরেকটি বিষয় আপনার সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল শিটের কাজ দেখেছিলাম। গুগল শিটের কাজ শেষ করার পরে আমরা গত ক্লাসে দেখেছিলাম কীভাবে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল কনভার্ট করতে হয় এবং কীভাবে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়টা আমরা দেখেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা গুগল ডক্সের বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে পরে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা গুগল ডক্স আসার জন্য প্রথমত আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারটাকে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সরাসরি গুগল ড্রাইভে আসবো। ড্রাইভ থেকে আমরা গুগল ডক্সে যাব। তো যেহেতু আমাদের গুগল ডক্স এখানে সেভ করা নেই, তো আমরা এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে গুগল ডক্সে ক্লিক করব। দেখবেন যে আমাদের সামনে একটা গুগল ডক্স ওপেন হয়ে গেছে। তখন এই গুগল ডক্স আর ওয়ার্ডের মধ্যে কিন্তু প্রায় সেম সেম কাজ থাকলেও এখানে কিন্তু অনেক নতুন নতুন বিষয় আমরা দেখতে পারবো, যেটা অনলাইন ভিত্তিক কানেকশন করা থাকে। তো প্রথমত আমি এখানে কিছু একটা টাইপ করি, আপনাদের যা প্রয়োজন হবে সেটা আপনি এখানে টাইপ করতে পারেন। তো আমরা এখানে মোটামুটি কিছু টাইপ করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের টাইপ করার পরে আমরা আজকে দেখবো হচ্ছে টুলস বার সম্পর্কে। এখানে যে যতগুলো টুলস বার আছে প্রত্যেক টুলস বারের কাজ সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমাদের প্রথমত এখানে দেখেন লেখা আছে আন্ডোর কাজ কি। দেখেন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট ডিলিট করে দিলাম। এখন যদি আমি এখান থেকে আন্ডোতে ক্লিক করি তাহলে লেখাটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। এই পাশে আছে এটা হচ্ছে রিডো টাইপিং কি, যেটা আমি ডিলিট করার পরে আবার ফিরে এনে আসছি। আবার এটাকে ডিলিট করতে চাওয়ার পর রিডো টাইপিং করলে দেখবেন এটা আবার এখান থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে এটা আমি আবার ফিরে এনে আসলাম। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের প্রিন্ট। তো চাইলে পরে আমি এখানে যে কাজটা করছি সরাসরি প্রিন্ট আউট করতে পারবো। এই জন্য জাস্ট আমি প্রিন্টে ক্লিক করবো। প্রিন্টে ক্লিক করে দেখবেন যে আমার সামনে একটা প্রিন্ট অপশন কিন্তু চলে আসছে। ওকে, এখান থেকে আপনি জাস্ট আপনি পেপারটা আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে মোডতে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে পেপার সাইজ আপনি সিলেক্ট করতে পারবেন। নর্মালি আমরা এফোর পেপারটা ইউজ করি, আমরা এখান থেকে এফোর সিলেক্ট করে দিলাম। এরপর আপনি কালার করবেন সাদা কালার, সব কিছু কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। সরাসরি আপনি কিন্তু গুগল ডক্স ওপেন প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এবার এটাকে আমরা এখানে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের দেখেন দেওয়া আছে এর নাম হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার চেক, অর্থাৎ আমি যে কাজগুলো করেছি বা যেগুলো টাইপ করছি এর মধ্যে ভুল আছে কিনা সেটা আপনি স্পেলিং অ্যান্ড চেকের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। ওকে, তারপরে এখানে যেটা ভুল থাকবে সেটা ভুল এবং এর পরিবর্তে আপনি সেটা সঠিক ওয়ার্ডগুলো লিখতে পারবেন। তো যেহেতু এখানে আমাদের কোনো সঠিক ওয়ার্ড টাইপ করা নেই, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ডে ভুল দেখাবে। তো আমরা এখানে এটা ক্লোজ করলাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে এটা হচ্ছে পেইন্ট ফরম্যাট। আমার পেইন্ট ফরম্যাটের কাজকে আমি পেইন্ট ফরম্যাটে ক্লিক করলাম। দেখেন খুব একটা কিন্তু এখানে পার্থক্য বোঝা যাচ্ছে না, পেইন্ট ফরম্যাটটা কিন্তু খুব একটা আমাদের কাজে আসে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার এটাকে আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে হচ্ছে জুম। তাহলে আপনি পেজটা কতটুকু জুম রাখবেন। দেখেন আমি 50% কিন্তু পেজটা আমার ছোটো হয়ে যাচ্ছে। যদি আমি এখান থেকে 100 করি তাহলে পেজ কিন্তু আবার আগের মতো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে আসতে হচ্ছে নর্মাল টেক্সট। আপনি এখান থেকে লেখার স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটি স্টাইল দেওয়া আছে, টাইটেল, নর্মাল টেক্সট। আপনি যেই স্টাইল করবেন সেই স্টাইল কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের আরিয়াল, অর্থাৎ এখানে ফন্ট স্টাইল, মানে আপনি কোন স্টাইল ফন্ট ইউজ করতে যাচ্ছেন। দেখেন এখানে আপনি যেইটা ক্লিক করবেন লেখাটা কিন্তু ঠিক সেরকম স্টাইলিস্ট হয়ে যাচ্ছে। ওকে, আপনি চাইলে পরে সেটা কিন্তু আপনি আর কিছু ফন্ট কিন্তু ডাউনলোড করে অ্যাড করতে পারবেন যদি আপনি চান। তো নর্মাল আমরা এই ফন্টগুলো ইউজ করি। তো আমরা সাধারণত আরিয়াল থাকে, আমরা আরিয়াল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে ফন্ট সাইজ। এখানে ফন্টে এই পাশে ক্লিক করে ফন্ট সাইজ বড় হবে, এই পাশে ক্লিক করে ফন্টের সাইজ ছোটো হবে। অথবা আপনি এখান থেকে সরাসরি ফন্টের সাইজ বসায় দিতে পারবেন। আচ্ছা, এরপরে এটা নাম হচ্ছে বোল্ড, মানে আমি এখান থেকে সেটা লেখাটা মোটা করতে পারবো। দেখেন বোল্ড মানে মোটা করা, আর ইতালিক মানে বাঁকা করা, ইউটাস আনলাইন, যতটুকু সিলেক্ট প্রত্যেকটি লাইন আনলাইন হবে। এবার এটা তো হচ্ছে টেক্সট কালার, অর্থাৎ আমি এখান থেকে যদি টেক্সট কালার ক্লিক করি, ক্লিক করার পর যদি রেড কালার দেন লেখার কালারটা রেড হয়ে যাচ্ছে। এর পাশে আছে হাইলাইট কালার, আমি এখানে হাইলাইট কালার থেকে যদি ইয়েলো করে দেবেন টোটাল লাইনগুলো কিন্তু হাইলাইট হয়ে গেছে। ওকে, আর যদি আমি এগুলো রাখতে না চাই তাহলে আমি কী করবো, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এগুলোর উপরে একটা ক্লিক করবেন, সব কিছু আগে অবস্থায় ফিরে আসবে। আমি এখান থেকে ফন্ট কালার থেকে এটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম, আর হাইলাইট কালার থেকে এটাকে আমি নান করে দিলাম। দেখেন সব কিছু কিন্তু আবার আগে অবস্থায় ফিরে আসছে। আচ্ছা, এরপরে এটার নাম হচ্ছে ইনসার্ট লিঙ্ক, অর্থাৎ চাইলে পরে আপনি এটাকে লিঙ্ক করতে পারেন। অর্থাৎ আমি সাপোজ এখানে এই ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম। অর্থাৎ এখন যদি আমার কোনো সেভ করতে ফাইল থাকে তাহলে কিন্তু আমি এটাকে লিঙ্ক করতে, দেখেন সাপোজ আমি পিডিএফ ফাইলটাকে লিঙ্ক করলাম। আচ্ছা, এখন আমি এর উপর ক্লিক করলাম, এবার কাছে ধরলাম, দেখেন পিডিএফ ফাইল লেখা আসছে, আমি পিডিএফ ফাইল জাস্ট ক্লিক করে দেখবেন যে এই ফাইলটা কিন্তু আরেকটা সাইডে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, দেখছেন। তারপর আমরা কিন্তু লিঙ্ক করতে পারি, যে লিঙ্কটা যদি আমরা রাখতে না হয় তাহলে আমরা কী করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আচ্ছা আমরা এখান থেকে দেখেন লেখা আছে রিমুভ লিঙ্ক, আপনি রিমুভ লিঙ্কে ক্লিক করবেন, দেখেন লিঙ্ক আমাদের কিন্তু লিঙ্কটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের অ্যাড কমেন্ট, তাহলে আপনি কমেন্ট অ্যাড করে রাখতে পারেন, অ্যাড কমেন্টে ক্লিক করেন। মনে করেন যে এটা কোনো একটা ব্যক্তির নাম, তো আপনি হয়তো এই ব্যক্তিকে কিছু টাকা দিয়েছেন, তো সাপোজ আমি এখানে 500 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, এবার কমেন্টে ক্লিক করলাম। এখন যখন আপনি এই ওয়ার্ডের উপর আসবেন তখন আপনি এখানে কমেন্ট দেখতে পাচ্ছেন, দেখছেন, বোঝা যাচ্ছে যে এই টাকাটা কাকে দেওয়া হয়েছে, সব কিছু তো আপনি কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবেন। আর যদি কমেন্ট আপনি রাখতে না চান তাহলে এখানে ক্লিক করার পর এখানে জাস্ট ডিলিট করে দেন, তাহলে কমেন্ট এখানে ডিলিট হয়ে যাবে। তবে সাধারণত কমেন্টগুলো কিন্তু আমরা ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি, যদি ক্লাসগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন বিষয়টা। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আমাদের আমরা সেলফ এখানে ইমেজ অ্যাড করতে পারবো, ইনসার্ট ইমেজ ক্লিক করার পর আপনি এখান থেকে ড্রাইভ থেকে ফটোস থেকে যে কোনো জায়গা থেকে আপনি ইমেজ কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। এরপরে এখানে আছে হচ্ছে আমাদের অ্যালাইন টেক্সট আছে, আপনি এখানে ডানে বা মাঝে করতে পারবেন, সিলেক্ট করেন তাহলে বুঝতে পারবেন, এই দেখেন। ওকে, এরপর এখানে আছে লাইন স্পিড, প্যারাগ্রাফ স্পিড, আপনি লাইন দূরত্ব কমাতে বাড়াতে পারবেন, যতটুকু খুশি ততটুকু আপনি রাখতে পারবেন লাইনের দূরত্বগুলো। এরপরে এখানে আছে হচ্ছে আমাদের চেক লিস্ট, অর্থাৎ আপনি চাইলে পরে এইগুলোর স্টাইলিশ দিতে পারেন। এই দেখেন আমাদের এখানে চেক লিস্ট চলে আসছে, আমরা চাইলে পরে চেক লিস্ট দিতে পারি, এগুলো না দিলে পরে না দিলে সমস্যা নেই। আবার এখানে ক্লিক করার পর এখানে জাস্ট রিমুভ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে বুলেট লিস্ট, আপনি চাইলে এখান থেকে বুলেট নাম্বারিং ইউজ করতে পারবেন, স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন, রাখবেন, আবার এখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে জাস্ট নান করলে কিন্তু এটা আবার এখান থেকে উঠে যাবে। তো আমরা আচ্ছা এটা থাক, আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে এখান থেকে নাম্বারিং দিয়ে সাবজেক্ট নাম্বার লিস্টে ইউজ করতে পারেন, এটা নাম্বার চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, মানে এটা ডিক্রিজ মানে নিচে বামে আর ইনক্রিজ মানে নিচে ডানে, দেখেন দেখছেন। তো এটা সব কিছু ওয়ার্ডের মতোই, বাট এখানে আমরা এই মেনুবারের মধ্যে বেশ কিছু নতুন নতুন বিষয় আমরা জানতে পারবো, তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আমি যে ফরম্যাটগুলো ইউজ করছি চাচ্ছি এগুলো আমরা রাখবো না, সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন এগুলো, সিলেক্ট করার পর ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করুন, দেখবেন যে আর কোনো ফরম্যাট কিন্তু এখানে আর নেই। ওকে, আচ্ছা, এরপর আছে আমাদের এডিটিং মোড, আপনি এখান থেকে এডিটিং করে ক্লিক করে আপনি এখান থেকে আর বেশ কিছু এডিট করতে পারবেন, তো আমি এডিটিং মোড আছে এটা থাক। আচ্ছা, আশা করি যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো বিষয় জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।